ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্পিতা ব্লগ। আজকের ব্লগটা সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি, আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো চলুন, আর আজকে আমার শ্বশুরমশাই আমাদের সবাইকে চা করে খাওয়াচ্ছে, তার দুধ চা। তো ভাবলাম এই ভিডিওটা করতেই হবে তার জন্য। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন, ওটা করতে ভুলবেন না। তো চলুন বেশি না বকে ওটা দেখানো যাক। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি। তো বাবা মা দুজনে মিলেই চা করছে, মা হেল্প করে দিচ্ছে, বাবা একটা নতুন মানে স্টাইলে আর কি ধরতে গেলে চা বানাচ্ছে। প্রথমে দেখুন চা পাতা দিয়ে দিচ্ছে, এটা যে ড্রিম চা, যেটাকে অনেক গুঁড়ো চা বলে অনেকে। তো সেই চাটাকে প্রথমে ফ্রাই করে নিচ্ছে, মানে ভেজে নিচ্ছে হালকা করে, একটু চিনি দিয়ে, যতটা চিনির প্রয়োজন ততটা চিনি দিয়ে ভেজে নিচ্ছে। আর আমি শুধু দেখছি আর কি, মা বাবা দুজনে মিলে চাটা করছে, এত হাসি পাচ্ছে। তো চাটা করার কথা বাবার, কিন্তু মা করে দিচ্ছে। তো এটা আমরা যে দুধ চাটা করছিলাম, ওটা আমুল স্প্রে দুধটাকে প্রথমে একটু গুলে নিয়েছিলাম হালকা করে গরম জলে। তো সেটা হচ্ছে এবার দিয়ে দিয়েছে, দিয়ে এবার ভালোভাবে ফুললে হয়ে যাবে। আর আমি এসে একটু বিশ্রাম নিচ্ছি। যাই হোক, ঘরে মারা চাটা বানাচ্ছে, বানাক, আমি গিয়ে ওখানে কী করব। যাই হোক, তারপর চলুন এবার যাই দেখি কতদূর কী হলো। তো দেখুন চাটা ফুটছে, এবার মা এগুলোতে ঢেলে নিল, কারণ আমরা যদি চারজনে খাবো। আর আমি দুধ চাটা একটু খেতে ভালোই বাসি, যখনই দুধ চা হয় আমার জন্য অবশ্যই রাখে মা, আর করেও। তো তার সাথে আবার দেখুন কুমড়োনি, মানে কুমড়োর বেগুনি মতন করেছিলাম, চায়ের সাথে না একদম জমে যাবে দুধ চায়ের সাথে। তো চলুন এখন এটা নিয়ে যাওয়া যাক। সবাই এখন বসে আছে। তো দেখুন মাও খাচ্ছে এপারে, আমার হাজব্যান্ডও এপারে আছে, বাবা আছে, আর আমিও এপারে। ক্যামেরাটা আমি করে আছি। তো ক্যামেরাটাকে সামন ক্যামেরা করে নিয়েছি, নিয়ে এবার চাটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো মোটামুটি ভালো হয়েছে, বলবো না খারাপ হয়েছে, কিন্তু একটু অন্য ধরনের হয়েছে। যাই হোক, তো তারপর চাটা খেয়ে চলে এলাম। এসে এবার আজকে বানাবো কিন্তু বন্ধুরা চিংড়ি বিরিয়ানি। মানে এই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের বাড়িতে, মানে এমনি চিকেন বিরিয়ানি বা এগ বিরিয়ানি এগুলো সব হয়েছে মোটামুটি। তো চিংড়ির বিরিয়ানিটা এই ফার্স্ট হচ্ছে, যেটা আমার খেতে ইচ্ছা করছিল তার জন্য। তো চলুন বেশি না বকে চিংড়ি বিরিয়ানির রেসিপিটা দেখাতে থাকি। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, বলার মতন না। দেখুন এবার চিংড়িটাকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি, নিয়ে আর আলুটাকেও প্রথমে তেলে ভালোভাবে মানে প্রথমে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে তারপর ভালোভাবে ওটাকে আমি মানে ভেজে নিয়েছি, নিয়ে তারপর একটা বেরেস্তা বানাতে দিয়ে দিয়েছি, করে ততক্ষণ হোক। আর এবারে 400 গ্রাম আর কি চাল নিয়ে নিয়েছি, চালটাকে এবার ভেজেতে দিয়ে দেবো, প্রায় 15 মিনিট তো ভিজলেই হয়ে যাবে। তারপর দেখুন বেরেস্তাটা আমার প্রায় হয়ে গিয়েছে, এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। চলুন একটা বাটিতে তুলে নিয়েছি এবার। আর আমার হচ্ছে প্রথমে আমি চিংড়িটাকে একটু মানে চিংড়ির ঝাল টাইপের বানিয়ে নেবো, তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। আর কি কি লাগবে দেখতেই পাচ্ছেন, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি স্পেশাল যে মশলা সেটা, তো ওগুলো হোক দেখিয়ে দিলাম। এবার এবারে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। যখন ভাতের জলটা ফুটবে তখন এতে আপনারা 1 চামচ মতন দিয়ে দেবেন সাদা তেল, আর গোটা গরম মশলা দিয়ে দেবেন, দিয়ে তারপরে চালটাকে দিয়ে দেবেন। দেখুন এবার এটা ততক্ষণ ফুটতে থাকুক, ততক্ষণ আমি এপারে চিংড়ির ঝালটা বানিয়ে নিই। প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এটা ঝালটা এমন কোনো ব্যাপার না, ওই জন্য পুরোটা দেখালাম না। তো দেখুন বন্ধুরা সরাসরি চলে এলাম, আমার ভাতটা মানে বিরিয়ানির চালের যে ভাতটা ওটা হয়ে গিয়েছে। আর ভাতের চালটা আর কি শক্ত শক্ত একটু হালকা লাবাতে হবে, যাতে না বেশি ঘেঁটে যায়, তাহলে একদমই বিরিয়ানি তো আর বিরিয়ানি হবে না, ফ্যান ভাত হয়ে যাবে। তারপর দেখুন মা এখন ফ্যানটা ঝেড়ে নিক। আর এপারে তো দেখতেই পাচ্ছেন ঝালটা করার জন্য সব মশলাপাতি দিয়ে জল ঢেলে দিয়েছি। এবার শুধু চিংড়ি যেটা ভেজে রেখেছিলাম সেই চিংড়িটাকেই দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা কিছুক্ষণ নাড়াচাড়ার পরে একদম, এটা তো আর জুসি রাখবো না, এটা একদম পুরো গায়ে গায়ে একটা ঝাল টাইপের করে নেবো। দেখুন শুধু তেল বেরোচ্ছে, দেখতে এতটা ভালো লাগছে। তো চলুন এবার দেখাই রাইসটা কি সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা বিরিয়ানির যে চালটা দেখতেই পাচ্ছেন, আমি দেখাবো আপনাদেরকে, তখন মা এগুলো নিয়ে নিক ভাত চালটা। আর এত সুন্দর হয়েছে না ভাতটা, মানে না কারোর সাথে কারোর লেগে গেছে। তো মা প্রথমে নুন দিয়ে এটাকে ভালোভাবে
মাখিয়ে নিচ্ছে। নুন আর একটু চিনি দিতে পারেন যদি আপনারা মনে করেন। আর এটা গোলাপ জল দিচ্ছে হাফ চামচ মতন, মানে যে চামচ আর কি আপনারা চা চামচ আর কি হাফ চামচ মতন গোলাপ জল দিয়ে দিচ্ছে। দিয়ে এখন দিয়ে দিচ্ছে, আর পরে আর দেওয়ার কোনো প্রয়োজন হবে না, তার জন্য দিয়ে এবার এটাকে ভালোভাবে এখন মা এটাকে মিক্সড করে নেবে। এবার দিয়ে দিচ্ছে কেওড়া জল, এটাও ওরকম চা চামচের হাফ চামচ দিতে হবে কেওড়া জল। এটা যেহেতু অল্প আছে তার জন্য অল্পই দিতে হবে। দিয়ে এবার এটাকে মা ওরকমভাবে আবার এটা ভালোভাবে মিক্সড করে নেবে একসাথে। তো দেখুন এটা এইভাবে নিয়ে নিলে আর কি হয়, মানে ভাতের সাথে ভালোভাবে যে সেন্টটা সেটা ঠিকভাবে লেগে যায় বা সেইভাবে হয়ে যায়। তো ভাতটা দেখাই দেখুন একদম ঝুরঝুরে হয়েছে, কিন্তু ভাত কারোর সাথে কারোর লেগে নেই, কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে মা ভাতটা করে খুব সুন্দর। তারপর দেখুন রেড কাউ ঘি দেওয়া হচ্ছে আমাদের পুরো হাঁড়ির খোলটা আর কি ভালোভাবে দিয়ে দেওয়া হচ্ছে। এবার দুটো লেয়ার দেওয়া হবে, যেহেতু অল্প ভাত তার জন্য দুটো লেয়ার দেওয়া হবে। দেখুন প্রথমে মা রাইসটাকে দিয়ে দিচ্ছে, দিয়ে এবার বেরেস্তা দিয়ে দিচ্ছে হালকা করে, দিয়ে আর একেবারেই আর কি অল্প বলে তার জন্য আরেকটা যে আর কি ডিসগিতে আর কি মা যে রাইসটা রেখেছে তাতেও একেবারে মাখিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে কালার ফুড, ফুড কালার দেওয়া হচ্ছে, একই কথা, যাই হোক কথাটা ঘুরে গিয়েছে। ফুড কালার দিচ্ছে। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এটা আমাদের বাড়িতে বানানো হয়েছে, আপনারা প্রয়োজন পড়লে দোকান থেকে গিয়েও নিয়ে আসতে পারেন, মানে দোকানেও কিনতে পাওয়া যায়। তো আমাদের এটা ঘরে তৈরি করেছিল। আর এটা হচ্ছে মিঠা আতর, 2 থেকে 3 ফোঁটা দিয়েছিল আমাদের। এবার দেখুন আলুগুলোকে ভালোভাবে মা সাজিয়ে নিয়েছে। এর উপরেও এবার দিয়ে দেবো রাইসের যে লেয়ারটা, মিঠা আতরটা দেখালাম হয়তো আপনারা তখন দেখতে পাননি তার জন্য। আর এর উপরে দেখুন এবার চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছে, যে চিংড়িটা কাই করে নিয়েছিলাম আর কি ঝাল টাইপের। এবার তার থেকে শুধু চিংড়িগুলোকে বেছে বেছে নিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে এবার ভালোভাবে এটাকে সাজিয়ে নেওয়া হচ্ছে। তো সাজানো হোক, ততক্ষণ দেখতে থাকুন। তারপর দেখুন এবার এরপরে আরেকটা লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে রাইসটাকে দিয়ে। তো সব রাইসটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এর উপরেও দিয়ে দেবো একটু ঘি, একটু না অনেকটাই আর কি ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ থেকে 3 চামচ মতন ঘি দেওয়া হচ্ছে। দেখুন অনেকটাই দেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে যে মশলাটা আর কি বিরিয়ানি, সেই মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। আর দিয়ে দেওয়া হয় মিঠা আতর দিয়ে দেওয়া হয়েছে 2 ফোঁটা মতন। আর এটা হচ্ছে ফুড কালার, ব্যাস এইটা দিয়ে এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে দেব। তো চলুন, তার জন্য আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আটাটা দিয়ে দিলে কি হবে, ভালোভাবে আর কি ভাপটাও পাবে, আর যাতে হাওয়াটা না বেরোয় তার জন্যে এই আটাটাকে মাখিয়ে আর কি দেওয়া হয়েছে। মুখটা আর কি হাঁড়ির মুখকে আটাটা লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে হাওয়াটা মানে ভিতরে যে বাষ্পটা যাবে সেটা যাতে বাইরে না বেরোয়, তার জন্য ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এবার এটাকে দমে দেওয়া হবে। তার জন্য দেখুন আমাদের ওপারে জল নেওয়া হচ্ছে, মানে এই যে গামলাটা আর কি, এই গামলার উপরেই আর কি আমাদের এটা বসানো হবে। আর এর ভাপটা ততক্ষণ হতে থাকো বন্ধুরা, খুব বেশি লাগবে না, খুব জোর হলে 15 থেকে 20 মিনিট লাগবে, ব্যাস এর বেশি লাগবে না, কারণ এটা তো চিকেন না, এটা হচ্ছে তোমার আপনার হচ্ছে চিংড়ি বিরিয়ানি, তাই বেশি লাগবে না। তো হয়ে গিয়েছে। আর এটা খুলতে প্রায় অনেকক্ষণ ধরেই কুস্তে কুস্তে করার পরে তারপরে খোলা গিয়েছে। তো চলুন এবার মা আটাগুলোকে ছাড়িয়ে নিক মুখ থেকে, নিয়ে এবার রাইসটাকে মা যখন দেখাবো বন্ধুরা দেখতে থাকুন। তো দেখুন উপর থেকে দেখতে এতটাই ভালো লাগছে, মানে এক্ষুনি খেয়ে নিই। আর এত সুন্দর কালারটা হয়েছে বুঝতেই পারছেন, দেখুন পুরো একদম মনে হচ্ছে যেন চিকেন বিরিয়ানি। আর আমার শাশুড়ি মা এই বিরিয়ানিটা খুব ভালোই বানায়। তো চলুন এবার আমাদের বাড়া হচ্ছে, দেখুন একটা প্লেটে করে। তো এগুলো সব মা বেড়ে নিলে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার, তার সাথে হচ্ছে ডিমের কষা, ও জমেই গেছিলো বন্ধুরা খাওয়াটা। এবারে মা, বাবা
তো বাবারা খাওয়া শুরু করেই দিয়েছে, এবার আমার হাজব্যান্ডও খাওয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা আমিও খাবো, তো আপনারা দেখতে থাকুন আর খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, তারপর বলছি কেমন হয়েছে বিরিয়ানিটা। চলুন। বিরিয়ানিটা খেতে বন্ধুরা খুব সুন্দর হয়েছিল, সেরকম টেস্ট হয়েছিল বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার খাওয়ার ভিডিওটা দেখালাম না, ক্যামেরা একটু সমস্যা ছিল। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিও এখানে শেষ করছি, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন।